আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য দিল থেকে কালেমাতু শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। গত জুমায় আমরা যাকাত সম্পর্কে কিছু কথা জেনেছিলাম। আজকে আমরা ফিতরা সম্পর্কে কিছু কথা ইনশাআল্লাহ জানব। এক নম্বর প্রশ্ন হলো যে ফিতরা কখন পৃথিবীতে নাজিল হয়। প্রতিটি বিধান নাজিল হওয়ার ক্ষেত্রে পৃথক পৃথক সময়সীমা ছিল। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত বা যত বিধান আছে সব বিধান একসাথে নাজিল হয় নাই বা একসাথে রাসূলের উপর অবতরণ হয় নাই। নামাজ এক সময় নাজিল হয়েছে, রোজা এক সময় নাজিল হয়েছে, হজ এক সময় নাজিল হয়েছে, হালাল হারামের বিধান এক সময় নাজিল হয়েছে। তার মানে রাসূলের নবুয়তের শুরু থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে এই 13 বৎসর পুরো জিন্দিগির মধ্যে ইসলামের প্রতিটি বিধান কি হয়েছে? নাজিল হয়েছে। তার এই ধারাবাহিকতায় আমরা যদি দেখি ইতিহাসের মধ্যে যেটা লেখা আছে, সাদকাতুল ফিতর দ্বিতীয় হিজরিতে নাজিল হয়েছে। সাদকাতুল ফিতর কোন হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। তাহলে আমরা একটা প্রশ্ন জানলাম যে সাদকাতুল ফিতর দ্বিতীয় হিজরিতে নাজিল হয়েছে। আরেকটা প্রশ্ন হলো যে সাদকাতুল ফিতরের বিধান কি? শরঈ একটা বিধান। যেমন নামাজ পড়া ফরজ, এটা একটা বিধান। রোজা রাখা ফরজ, এটা বিধান। দেখা যায় নামাজের মধ্যে পার্থক্য আছে। কিছু নামাজ পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। আবার কিছু নামাজ পড়লে সওয়াব আছে, না পড়লে কি নেই? গুনাহ নাই। আসানের এরকম নামাজ, যেমন আসরের প্রথম 4 রাকাত নামাজ যেটা সুন্নত, আপনি যদি পড়েন সওয়াব হবে, যদি না পড়েন কি নাই? গুনাহ নাই। কিন্তু আপনি যদি আসরের 4 রাকাত ফরজ না পড়েন কি হবে? গুনাহ হবে। তো এই জন্য প্রতিটি নামাজ, রোজা, প্রতিটি ইবাদত এরকম বিধান আকারে আমাদের নিকটে আসছে। কিছু কিছু বিধানের ক্ষেত্রে ধমক দিছে, এটা পালন করতেই হবে, না করলে তোমার শাস্তি। আবার কিছু কিছু বিধানের ক্ষেত্রে শুধু উৎসাহ দিয়ে গেছে, হ্যাঁ করো করো, করলে তোমার সওয়াব, না করলে কিন্তু গুনাহ নাই। অনেক হাদিসের মধ্যে আছে যে বিভিন্ন ইবাদতের ক্ষেত্রে বলছে যে ইবাদতটা করো। আবার রব বলে দিয়েছেন এই ইবাদত করবে না, হ্যাঁ তোমার জন্য এই শাস্তি, এই দেখো। মানে আমরা যেরকম বাচ্চাদেরকে অনেক সময় লোভ দেই, আকর্ষণ করি যে তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে এই পুরস্কার দেব, আকর্ষণ করি। আর তুমি যদি এটা করতে না পারো তাহলে পুরস্কার নাই। তুমি যদি এই খারাপ কাজটা করো তাহলে তোমাকে এই পরিমাণ শাস্তি, আর যদি না করো তাহলে শাস্তি নেই। তো আল্লাহ তাআলা ঠিক এরকম আমাদের মেজাজ অনুযায়ী, আকল অনুযায়ী সৃষ্টিকর্তা আমাদেরকে বলছেন যে যদি তুমি এই কাজ যদি করো তাহলে পুরস্কার আছে, এখন তুমি করবা না তাহলে তোমার জন্য এই শাস্তি আছে। তো এই জন্য সাদকাতুল ফিতর এটা বিধানে কি? সাদকাতুল ফিতর বিধান হলো ওয়াজিব। কি এটা? ওয়াজিব। একটা হলো ফরজ, আরেকটা হলো ওয়াজিব, আরেকটা হলো সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা এটা ফারজ আলাল কিফায়া, তার মানে ওয়াজিবের সমতুল্য। তো দেখা যায় আমরা যদি ফরজ এবং ওয়াজিব না মানি শাস্তি হবে, গুনাহ হবে। কিন্তু সুন্নতে জায়েদা বা নফল বা মুস্তাহাব এগুলো যদি আমল না করি তাহলে কোনো শাস্তি নাই, কোনো গুনাহ নাই।
বরং এগুলো করলে সওয়াব আছে। তো এই জন্য সদকাতুল ফিতির 1 নম্বর হলো দ্বিতীয় হিজরিতে নাজির হয়েছে। 2 নম্বর হলো সদকাতুল ফিতির বিধানে বা শরঈ বিধানে এটা কি, হ্যাঁ, ওয়াজিব। এটা মুখস্থ রাখতে হবে। মনে করেন আপনি যদি একটা মাসালা, এটা কিন্তু মাসালা, আপনি যদি একটা ফিকির মাসালা মুখস্থ রাখেন, হাদিসের মধ্যে আছে যে একটা মানুষ 70 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় রব্বে কারীম দিয়ে থাকেন, একটা মাসালা সে যদি মুখস্থ রাখে, জানে, তার আমলনামায় ওই পরিমাণ সওয়াব দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য আপনার যারা নাকি ফকিহগণ, তাদের ক্ষেত্রে জান্নাতের অনেক আশা আছে। কারণ একটা মাসালা, যেমন একটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াত থেকে অনেকগুলো মাসালা ইস্তেমবাদ করছেন। তিনি এই আয়াত থেকে অজুর ফরজ, অজুর সুন্নত, অজুর মুস্তাহাব, অজুর ভঙ্গের কারণ, অনেক মাসালা এই একটা আয়াত থেকে তিনি কি করছেন, ইস্তেমবাদ করছেন। ইস্তেমবাদ মানে গবেষণা করে তিনি কি করছেন, বাহির করছেন। রসুলের জমানা এবং রব্বে কারীম যে আয়াত নাজিল করছেন, তখন দেখা যায় কিছু আয়াত সরাসরি দিয়ে দিছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, আয়াত দিয়ে দিছে যে এটা হালাল, এটা হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, আয়াত দিয়ে দিছে। এরকমভাবে বিভিন্ন জায়গায় আয়াত দিয়ে দিছে। কিন্তু কি পরিমাণ হারাম খেলে এটা হারামে হবে, কি পরিমাণ হালাল খেলে এটা হালাল হবে, এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো ফকিহগণ, মুস্তাহিদগণ তারা কি করছেন, পার্থক্য করছেন। মনে করেন আয়াতের মধ্যে আছে ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, যে রব্বে কারীম বলছেন যে তুমি কি করো, যখন নামাজ পড়বা তখন তুমি মুখমণ্ডল ধৌত করো, মানে অজু করো, আয়াতের মধ্যে আছে। এখন কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কতটুকু মুখমণ্ডলের আওতায় পড়ে, কতটুকু ধৌত করলে চেহারা ধৌত হবে, এই যে একটা সীমারেখা, গণ্ডি, এটা মুস্তাহিদগণ কি করছেন, ইস্তেমবাদ করে বাহির করে দিছেন। এই জন্য যে তিনারা বাহির করছেন, যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষ ওই তাদের গবেষণার উপরে কি করবে, আমল করবে। আর তাদের গবেষণার উপরে, ইস্তেমবাদের উপরে আমল করা মানে যত মানুষ আমল করবে প্রতিটা মানুষের 1% সওয়াব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আমল নামে বুঝবে। এটা হলো বিধান। মনে করেন দেখা যায় আমরা এখানে 100 জন মানুষ নামাজ পড়তেছি, 100 জন মানুষ আমরা অজু করে আসছি। 100 জন মানুষ যে অজু করে আসলাম, এই যে অজুর ফরজ, সুন্নত, মুস্তাহাব কোনগুলো কী কী, এগুলো যদি ভাগ করে অজু করে আসি, তাহলে একটা সওয়াব তার আমল নামে পৌঁছবে। এখন আপনি বললেন যে আমি অজু করবো না, ডাইরেক্ট মসজিদে চলে যাবো, নামাজ হবে? হবে না। এই পদ্ধতিতে আপনার আসতে হবে। তো এই জন্য মাসালা জানা, শরঈ মাসালা জানা, এটা অনেক সওয়াবের কাজ। আপনি 100 রাকাত নামাজ পড়েও একটা মাসালা সমতুল্য হবেন না। তো এই জন্য এগুলো মাসালা, যে সদকাতুল ফিতির কি জানি বললাম, ওয়াজিব। সদকাতুল ফিতির দেওয়া কি ওয়াজিব। 3 নম্বর প্রশ্ন হলো যে সদকাতুল ফিতির কারা দিবে? সবাই তো সদকাতুল ফিতির দিবে না। সদকাতুল ফিতির কারা দিবে? একটা হাদিস থেকে আমরা জানি যে রসুল বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলা হয় যে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। রসুল বলেন সদকাতুল ফিতির 1 নম্বরে যারা দিবে তারা মুসলমান হতে হবে। 1 নম্বরে কি হতে হবে?
মুসলমান। এখন যদি কোনো কাফের সৎকা দেয়, সৎকা হবে? হবে না। সৎকা হওয়ার জন্য মুসলমান হতে হবে। মনে করেন দেখা যায় একজন মুসলমান 10টা সৎকা দিল, তাহলে এই 10টা যে সৎকা দিল, এই সৎকার প্রতিদানটা রব্বে কারীম তাকে কাল হাশরের ময়দানে দিবে। এখন একজন কাফের বলল আমি 100টা সৎকা দেব, 10 গুণ। এখন সে যদি 10 গুণ বাড়িয়ে 100 জনের সৎকা দেয়, ঈমান আনে নাই। এখন সে যতই সৎকা দেখ, তাকে কি কাল হাশরের ময়দানে দেওয়া হবে? হবে না তো। কারণ প্রথম জিনিসই তার নাই। কি নাই? ঈমান নাই। এজন্য সৎকা দেওয়ার জন্য 1 নম্বর কি হতে হবে? মুসলমান হতে হবে। আপনি যদি মুসলমান না হন তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু যারাই মুসলমান তাদের উপরে সৎকা দেওয়াটা ওয়াজিব। নম্বর 2, সৎকা দেওয়ার জন্য আপনি বান্দা হতে হবে। রব্বে কারীমের কি? বান্দা। দেখা যায় এটা ওই মুসলমানের সাথে মিলে যে রব্বে কারীম বলছেন যে সবাই তো আমার বান্দা, তবে আমার খাঁটি বান্দা হলো যারা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করছে, ঈমান, মুমিন, মুত্তাকি, সালেহ, এরা আমার খাঁটি বান্দা, এরা আমার আশিক। এই জন্য সৎকা দিবে আব্দ, বান্দা। কি করতে হবে? সদকাতুল ফিতর আদায় করতে হবে। রব্বে কারীম হাদিসের মাধ্যমে তারপরে জানাই দিতেছেন যে ওয়াল হুর, আজাদ হতে হবে। আজাদ। এর আগে যেটা বলছিলাম যে বান্দা, এটা দ্বারা উদ্দেশ্য হলো গোলাম হওয়া। আর তারপরে বলা হয়েছে ওয়াল হুর, আজাদ হওয়া। আজাদ, আজাদ মানে যে আপনি কারো অধীনে নাই, আপনার অধীনে কি সবাই। তার মানে আপনি মুক্ত মনা। এক সময় রসুলের জমানায় এই প্রচলনটা ছিল। ওই যে দাস দাসীর ইতিহাস, তখন গোলাম, দাস, দাসী, মনিব, রাজা, এগুলোর নীতিমালা ছিল এক সময়। যে যেমন এখন আমরা তো মনে করেন এই কাজের বুয়া রাখি সাময়িক সময়ের জন্য, সে ঘর মুছবে, থালা বাসন মাজবে, 2000 টাকা আসবে আর চলে যাবে। আরেকজন নাকি কাপড় ধুতে করবে, বিছানা বিছানা বিছাবে, পরিষ্কার করবে, 3000 টাকা চলে যাবে। আবার কিছু রাখি এরকম যে মাস কি মাস আমার এখানে থাকবে, খাবে, সব কিছু করবে, তারপরে তাকে আমরা কি করি 5000, 10,000, 15,000 এরকম করে আমরা দিয়ে থাকি। কিন্তু আগের জমানায় কী ছিল যে আমি এই ছেলেটাকে, এই মেয়েটাকে আমি একবারের জন্য ক্রয় করে নিয়ে আসতাম। আগের বিধানটা ছিল, মনে করুন একটা মেয়ে 50,000 টাকা বা 1 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা দিয়ে নিয়ে আসতো। একটা মেয়েকে 5 লক্ষ টাকা দিয়ে কী করতো? নিয়ে আসতো। এই মেয়েকে আর কোথাও পাঠাইতো না। এই মেয়ে সারা জীবন এ সংসারে থাকতো। যেই পুরুষ ক্রয় করত, এই পুরুষ তার সাথে স্ত্রীর আচরণও করতে পারত, অথবা না করলেও তার ঘরের মধ্যে থাকতে পারত, কোনো সমস্যা নাই। স্ত্রী যে অধিকার, এই অধিকার ওই যে দাস দাসী আসছে যে এরকম একটা হক সেও পাইত। এটা আগের সময় কি ছিল? নিয়ম ছিল এরকম, কিন্তু এখন এই জিনিসটা নাই। যাই হোক, যেটা বলতেছিলাম ওয়াল হুর মানে আজাদ হওয়া। তারপরে ওয়াল যাকার, পুরুষ। পুরুষ কি করবে? সদকাতুল ফিতর দিবে। ওয়াল উনসা, তারপরে মহিলা সদকাতুল ফিতর দিবে। ওয়াস সগীর, তারা ছোট, সগীর মানে ছোট যারা আছে তারা সদকাতুল ফিতর দিবে। ওয়াল কাবাইর অথবা ওয়াল কাবির, যারা বড় তারা সদকাতুল ফিতর দিবে। তাহলে হাদিসের মধ্যে রাসূল বলছেন যে মুসলমান হওয়া, তাহলে একটা মানুষ কি হবে? মুসলমান হতে হবে। একটা মানুষ কি হতে হবে? মুসলমান হতে হবে। মুসলমান হওয়ার পরে যদি সে ছোট হয় তাও সদকাতুল ফিতর দিতে হবে, সে যদি বড় হয় তাও সদকাতুল ফিতর দিতে হবে। মনে করেন একটা বাচ্চা এই ঈদের দিন সকালে ফজরের পরে জন্মগ্রহণ করছে, একটা বাচ্চা ঈদের দিন ফজরের পরে জন্মগ্রহণ করছে, অথবা ঈদের জামাতের আগে জন্মগ্রহণ করছে, তাও সদকাতুল ফিতর দিতে হবে।
আরেকজন বয়োবৃদ্ধ 150 বছর বয়স। এখন আপনি বলবেন সে তো ডেট ফিল হয়ে গেছে, বয়স অনেক, তার কিছু বিধিবিধান নাই, লাগবে না। না, সেও সদকাতুল ফিতর দিতে হবে। তাহলে বড় হইলেও সদকা দিতে হবে, ছোট হইলেও সদকা দিতে হবে, পুরুষ হইলেও সদকা দিতে হবে, মহিলা হইলেও সদকা দিতে হবে। খুমসা হিজরা যারা আছে তাদের সদকা লাগবে না, তাদের বিধান ভিন্ন। তাহলে যেটা বলছিলাম, তারপরে প্রশ্ন যে সদকাতুল ফিতর কারা দিবে? বুঝতে পারলাম তো, সদকাতুল ফিতর কারা দিবে? 1 নম্বর কি? মুসলমান হতে হবে। তাহলে মুসলমান সদকা ফিতর দিবে। পুরুষ দিবে, মহিলা দিবে, ছোট শিশু দিবে, বড় বয়োবৃদ্ধ মানুষ দিবে, রব্বে কারিমের গোলাম যা আছে সবাই কি করবে? সদকাতুল ফিতর দিবে। সদকাতুল ফিতর কি দ্বারা দিবে? এটা গত জুমে বলেছিলাম, তারপর একটু জানিয়ে দিই যে রসুল বলেন, যাকাতুল ফিতর সাআম মিনাত তাআম আও সাআম মিন শাঈর আও সাআম মিন তামার আও সাআম মিন আকাত আও সাআম মিন জাবিব। সদকাতুল ফিতর দিবেন আপনি কিশমিশ দ্বারা, সদকাতুল ফিতর দিবেন জব দ্বারা, সদকাতুল ফিতর দিবেন গম দ্বারা, সদকাতুল ফিতর দিবেন পনির দ্বারা, সদকাতুল ফিতর দিবেন খেজুর দ্বারা, সদকাতুল ফিতর দিবেন কিশমিশ দ্বারা। কথা বুঝতেছেন? এখানে একটা সূক্ষ্ম মাসালা, যে এক শ্রেণীর আলেম তারা বলে যে সদকাতুল ফিতর এই হাদিসের মধ্যে যে কথাটা আসছে এর মাধ্যমে সদকাতুল ফিতর দিতে হবে, এটা এক শ্রেণীর আলেমের বক্তব্য। আর কিছু মুহাক্কিক, কিছু আলেমদের বক্তব্য হলো যে সদকাতুল ফিতর মাশা, সে যেটা দিয়ে পারো ওইটা দিয়ে সদকাতুল ফিতর দিলে তার সদকাতুল ফিতরটা আদায় হয়ে যাবে। এটা হলো এক শ্রেণীর আলেমের বক্তব্য। এখন আমি আপনাদের সামনে দু একটি কথা বলবো, কথা বলার পর এটা আপনারা বলবেন যে আসলে কোনটা ভালো হয় উম্মতের জন্য, মানুষদের জন্য, দিন দরিদ্রের জন্য কোনটা ভালো হয়, এটা ফতুয়াটা আপনারা দিবেন। আমি দু একটা উদাহরণ দিই। মনে করেন এখানে আসছে জব, এখানে আসছে আপনার খেজুর, পনির, এখানে আসছে আপনার এই গম, এগুলোর মাধ্যমে সদকাতুল ফিতর দেওয়া। এখন মনে করেন আমি সদকা খাই, আমাকে 10টা মানুষ সদকাতুল ফিতর দিল। কয়জন মানুষ? 10 জন মানুষ সদকাতুল ফিতর দিল। যেমন বাহার সাহেব দিল, ফারুক সাহেব দিল, ইসুফ ভাই দিল, এরকম 10 জন মানুষ। মনে করেন প্রথম সারির এই 10 জন আমরা সদকা দিছি। আর সদকাতুল ফিতর যে দিল, খেজুর দিল, কিশমিশ দিল, পনির দিল, গম দিল, জব দিল, তাদের সদকাতুল ফিতর আদায় হয়ে গেল। কিন্তু আমি অনেক খেজুর পাইলাম, অনেক পনির পাইলাম, অনেক গম পাইলাম, অনেক জব পাইলাম, অনেক। এখন আমি যে সদকা খাই, এখন সদকা আমার যে লাগতেছে, এখন কি আমার পনির প্রয়োজন নাকি আমার ভাত, চাল, পেঁয়াজ, রসুন, আদা, ডাল, রসুন ওগুলোর প্রয়োজন? হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন না? পনির আমরা এই জায়গায় এরকম মানুষ এখনো আছে যে পনির জীবনে খায়নি। এখানে এমন মানুষ আছে যে পনির খায়নি। আমি 2006 সালে মানে কিতাবের মধ্যে দেখছি, একটা মাসালা কিতাব আছে, এটাকে মালাবুদ্দা বলা হয়, ফার্সিতে লেখা। আল্লামা কাজী সানাউল্লাহ পানিবুদ্দি রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাবটা লেখছেন। ওইখানে দেওয়া আছে যে এই মাসালা ক্ষেত্রে যে এই পনির দ্বারা করতে হবে। পরবর্তীতে আমরা বেশ কিছু ছাত্র ঐক্যবদ্ধ হয়ে বাইতুল মুকাররম মসজিদের নিচে এক জায়গা থেকে পনির কিনে নিয়ে খাইছি। তো দেখা যায় মানুষ, এটা বিরল, পাওয়া যায় কম। আপনি সারা জীবন যদি গ্রামে ঘুরেন পনির পাইবেন না। গ্রামের দোকানদারও বোঝে না পনির কী জিনিস, বোঝে না। তো এখন মনে করেন আপনাকে 2 কেজি পনির দিল, 2 কেজি পনির আপনাকে দিল। আর পনির কিন্তু স্যুট হয় না সবার পেটে, পাতলা বাগানো হয় অনেক সময় পনির, এটা অনেকে মানে সহ্য করতে পারে না। তো এই জন্য 2 কেজি পনির আপনাকে দিল, কারণ আপনার লাভটা কি? আপনার তো দরকার চাউল, ঘরে চাউল নেই। সদকা তো ওই মানুষে খায়, সদকা তো পৃথিবীতে ওই ব্যক্তি গ্রহণ করে যে ব্যক্তি ঘরে চাল নেই, ডাল নেই, পেঁয়াজ নেই, রসুন নেই, আদা নেই। কারণ যে ব্যক্তির ঘরে এগুলো আছে সে তো সদকা খায় না,
সৎকা তো খায় অসহায় মানুষ। এখন অসহায় মানুষের জন্য তার নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রয়োজন। এখন নিত্য প্রয়োজনীয় জিনিস সে কী করবে? যখন আপনি তাকে টাকা দিয়ে দিবেন, তখন টাকা দিয়ে দিলে সে তার চাহিদা অনুযায়ী কী করবে? জিনিস নিয়ে নিবে। এরকম না বিষয়টা? মনে করেন একটা মানুষের টাকা দিলেন, এখন সে দেখবে তার ঘরে চাউল আছে নাকি চাউল নাই। অনেক সময় দেখা যায় অনেকে ঘরে চাউল থাকে কিন্তু ওই নুন পেঁয়াজ তেল মেল থাকে না, তখন তার জন্য জরুরি হলো কি? তেল নুন পেঁয়াজ কিনা। বা অনেকে ঘরে তেল পেঁয়াজ আছে কিন্তু চাউল নাই, তার জন্য জরুরি হলো কি? চাউল কিনা। অনেকে ঘরে শুকনা সব বাজার আছে কিন্তু তরিতরকারি নাই, মাছ নাই, তার জন্য প্রয়োজন কি? তরিতরকারি কিনা, মাছ কিনা। এখন আপনার হাদিসের কথার উপর আমল করতেছে, আপনি খেজুর দিতেছেন, টাকা না। আর পনির দিতেছেন, টাকা না। আপনি জব দিতেছেন, টাকা না। আপনার তাকে কিশমিশ দিতেছেন, টাকা না। বা ঈদ উপলক্ষে আপনার সৎকা দিতেছেন তাকে সেমাই। এখন তো সেমাই দিতে দিতে হ্যাঁ দাফন হয়ে যাইতেছে, কিন্তু সে তো বাদ পাইতেছে না। ঈদের দিন তো সেমাই খায় 1 চামচ 2 চামচ, আর ভাত খায় পেট ভরে। এরকম না বিষয়টা? নাকি এরকম যে আমরা সেমাই খাই পেট ভরে, ভাত খাই 1 চামচ 2 চামচ, এরকম নাকি? এরকম না। এখন হাদিসের উপর আমল যদি করতে যান তাহলে উম্মতের জন্য এটা কি হয়? কষ্ট হয়। উম্মতের জন্য কি হয়? কষ্ট হয়। এজন্য মুহাক্কিকগণ, এজন্য তাবেঈন অথবা রসুল চলে যাওয়ার পরে যারা নাকি গবেষণা করছেন, তারা রিসার্চ করে মাসালা ইস্তেমবাদ করছেন যে সদকাতুল ফিতির যে যেইটার মাধ্যমে দিতে চায় সে যেন ওইটার মাধ্যমেই দেয়। তবে হ্যাঁ, এটার জন্য যাকে দিবে তার জন্য কল্যাণকর হয়। আপনি জিজ্ঞেস করবেন, ভাই আপনাকে সদকাতুল ফিতির দিতে চাইতেছি, আপনার কোনটা প্রয়োজন? সে যদি বলে টাকা দিলে হয়, টাকা দিয়ে দিবে। সে যদি আপনাকে বলে আমার কিশমিশ দেন, কিশমিশ দিবেন। যদি বলে যে আমাকে এটা দেন, ওটা দিবেন। এখন আমাদের দেশে সম্পদ অনুযায়ী সেটা হলো কিরতস, টাকা। টাকা দিলেই সব কিছুই সম্ভব। একটা মানুষের কাছে যদি টাকা থাকে, সে চাউল ডাউল গম আদা গোস্ত মাছ কিশমিশ জব পনির সব কিছু নিতে পারবে। কিন্তু তার কাছে শুধু পনির আছে, কিছুই নাই, এটা দিয়ে কি সে অন্য কিছু আনতে পারবে না। যে দোকানদারের কাছে যাবে ওই দোকানদারে চাইবে এটার থেকে ব্যবসা করতে। যদি পনিরের কেজি 600 টাকা আপনি নিছেন, তখন এটা হয়ে যাবে 500 টাকা। তো এই জন্য যেটা বলতেছিলাম যে কোনটার মাধ্যমে সদকাতুল ফিতর দিলে উম্মতের কল্যাণ করা হয়? টাকা নাকি এই যে হাদিসের যেগুলো আছে এগুলো? হ্যাঁ, কথা বোঝেন নাই? টাকা। তো এই জন্য যারা নাকি শুধু বলে যে সদকাতুল ফিতর এই হাদিসে যে খাবারের কথাগুলো আসছে এগুলোর মাধ্যমে সদকাতুল ফিতর দিতে হবে, তাদের হাদিস ঠিক আছে কিন্তু তাদের মাসআলা ইস্তেমবাদ করার মধ্যে কি আছে? একটু ভুল আছে, একটু গবেষণার মধ্যে কি আছে? ভুল আছে। এই জন্য সদকাতুল ফিতর আমরা অর্থের মাধ্যমে দেব, যে যেইভাবে পারি ওইভাবে ইনশাল্লাহ সদকাতুল ফিতর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন এটা একটা পরিমাণ, যেমন সদকাতুল ফিতরের ক্ষেত্রে বলা হয় আপনাকে সা অথবা মুদ দেওয়ার জন্য। সা কাকে বলে? এরকম দুইটা হাত একসাথে করলে এখানে যেই পরিমাণ জব থাকবে, যেই পরিমাণ কিশমিশ থাকবে, যেই পরিমাণ পনির থাকবে, যেই পরিমাণ খেজুর থাকবে, এটা এই যে আমার হাত দুটা একসাথে করলে এর উপরে যেই পরিমাণ জব গম কিশমিশ থাকবে এগুলোকে বলা হয় এক স। এরকম 4টা স মিলে একটা মুদ হয়। এটা শরঈ পরিভাষা, হাদিসের পরিভাষা। এরকম 4টা স মিলে একটা কি হয়? মুদ হয়। এরকম একটা মুদ একটা মানুষকে কি দিবেন? সদকা দিবেন। আমাদের দেশে এই এখন বর্তমানে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতে এটা হলো আপনার গ্রাম, 3 কেজি 300 গ্রাম। 3 কেজি 300 গ্রাম হলে তাহলে আপনার একটা কি হবে? সদকাতুল ফিতর আদায় হবে। কেউ আবার 2 কেজি 40 গ্রাম লিখছেন, 2 কেজি 400 গ্রাম বলছেন, 2 কেজি 600 গ্রাম বলছেন, এটা কেউ বলছেন। বাকি আমরা যেহেতু আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসালা ইস্তেমবাদ করে থাকি বা তিনার এই মাসালা অনুযায়ী আমরা আমাদের প্রত্যেকটা ইবাদত যাতে করে থাকি, এই জন্য
ওই 3 কেজি 300 গ্রামের ওজনের ওই পরিমাণ সম্পদ বা ওই পরিমাণ চাল ডাল যেটাই পারি আমরা একটা মানুষকে কী করব, সদকাতুল ফিতর দিয়ে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ তো একটা হাদিস থেকে বললাম। তারপরে এই ক্ষেত্রে যে টাকা দিলে ভালো হবে, এক্ষেত্রে দুই একটি কথা আপনাদেরকে বলি। যেমন উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি বলেন, তিনি তিনার এই ইয়ার মধ্যে বলেন যে ফি সদকাতুল ফিত্রি নিসফু সা আন কুল্লু ইনসান আও কিমাতুহু নিসফু দিরহাম। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি যে রাষ্ট্র পরিচালনা করছেন, তিনি বলছেন যে সদকাতুল ফিতির এটা মানুষের এই ওই হাদিসের ভাষ্য অনুযায়ী দেওয়া থাকে এই কিমাতুহু নিসফু দিরহাম, দিরহামের যে মূল্য আছে, দিরহামের মূল্যটা দিয়ে দিলে মানুষের জন্য অধিক শ্রেয়। তার মানে আপনি যদি টাকাটা দেন, টাকাটা দিলে তার জন্য অনেক কল্যাণ হয়। এটা হলো একজন ইমামের বক্তব্য। আরেকজন হলো যে ইমাম আবু ইসহাক রহমতুল্লাহ আলাই তিনি বলেন যে আদরাকতুহুম ওহুম ইউতুনা ফি সাদকাহ রমাদান দারাহিম বিকিমাতি তাআম, যে তিনি বলেন যে আমি সাহাবাই কেরামদেরকে পেয়েছি, তিনি হলেন তাবিঈ। তিনি বলেন আমি অধিকাংশ সাহাবাই কেরামদেরকে পেয়েছি অথবা তাদেরকে আমি রেখে এসেছি এমন অবস্থায় যে তারা সদকাতুল ফিতিরটা খাবারের মূল্যের বিনিময়ে কী করতেন, দিয়ে থাকতেন। তার মানে 1 কেজি চাউলের দাম 50 টাকা বা 70 টাকা 80 টাকা, আমি 80 টাকা একটা মানুষকে দিয়ে দিলাম সদকাতুল ফিতির হিসাবে। 1 কেজি খেজুরের দাম আপনার 400 500 4000 5000 দিয়ে দিলাম। 1 কেজি কিশমিশের দাম 600 700 বা 1800 2500 দিয়ে দিলাম। তো তিনি বলেন যে আমি অধিকাংশ সাহাবা বা আমার জিন্দিগিতে যত সাহাবাই কেরামকে আমি দেখেছি, দেখতাম যে সাহাবাই কেরামরা তারা সদকাতুল ফিতিরটা মূল্য দিয়ে কী করতেন, পরিশোধ করতেন। সদকাতুল ফিতির মূল্য দিয়ে পরিশোধ করতেন। আরেকটা সুন্দর মাসালা হলো, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, যিনি নাকি এই হাদিসটা তিনার গ্রন্থের মধ্যে আসছেন, বুখারীতে আনছেন, তিনার কৌল, তিনি বলতেছেন যে ওয়াফাকাল বুখারী ফি হাযিহিল মাসআলাতুল হানাফিয়া, সদকাতুল ফিতির আদায় করার ক্ষেত্রে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসালাটা সবচেয়ে গ্রহণযোগ্য এবং এটাই কি ভালো। কে বলতেছেন? যেই বুখারী ওই হাদিসটা আনছেন যে কিশমিশ, গম, পনির, জব এগুলোর মাধ্যমে সদকা দেওয়া, এবং তিনারা নামকরণ করছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার নাম রাখছেন। যখন তিনি জন্মগ্রহণ করছেন তিনি কীরকম কুলু করে নিয়ে গেছেন, যে বলতেছেন যে একটু সুন্দর নাম নির্বাচন করে দেন, তাহনিক একটু করান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কিছু আনছেন, বলে না, বলে খেজুর বা মধু মিষ্টান্ন কিছু নিয়ে আসেন, চিবিয়ে মুখ থেকে বাইর করে দিয়ে দিয়েছেন, আঙ্গুল দিয়ে খাওয়াইছেন। তো হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা এই রহমতুল্লাহ আলাইহির বাবা বলতেছেন একটা নাম নির্বাচন করে দেন। তখন তিনি বলতেছেন কি নাম রাখবো, বলে রাখেন। তখন দেখতেছেন যে চেহারার দিকে তাকিয়ে মানে অনেক সুন্দর, হাসান বসরি এমনিও অনেক সুন্দর ছিল, তো চেহারার দিকে তাকিয়ে দেখতেছেন অনেক সুন্দর, এজন্য তিনি বলতেছেন যে সাম্মুহু হাসানান ফা ইন্নাহু হাসানুন মিন ওয়াজহি, যে তার চেহারা তো অনেক সুন্দর, এজন্য তার নামটা আমি সুন্দর রেখে দিলাম। এজন্য তার নাম রাখছেন কি হাসান। হাসান শব্দের অর্থ হলো সুন্দর। হাসান শব্দের এই বাংলার আরবি হলো কি সুন্দর। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সাম্মুহু হাসানান ফা ইন্নাহু হাসানুন মিন ওয়াজহি, তার চেহারাটা তো অনেক সুন্দর, এজন্য তার নামটা আমি কি করলাম, রেখে দিলাম সুন্দর। আরেকটা কওলের মধ্যে আছে যে এই হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক সময় গিয়ে যে এটা বলছেন যে কাগজে যে লেখছেন এটা তিনি রেখে দিয়েছেন, বলছেন আমাকে যদি কবরে সোয়াল জব করা হয় তাহলে আমি কাগজটা ফেরেশতাদেরকে দেখাবো, বলবো যে এই নামটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখছেন, আমাকে এই নামের উসিলায় আল্লাহ তাআলা যাতে মাফ করে দেয়। তো এই হাসান বসরি তিনি বলেন যে লা বাসা আন তুতিয়া দারাহিম ফি সাদাকাতুল ফিতর,
তিনি বলেন যে মানুষ যদি সদকা ফিতরটা দ্রব্যমূল্যের অর্থের বিনিময়ে দেয়, অর্থের বিনিময়ে যদি সদকাতুল ফিতর আদায় করে, তাহলে তাতে কোনো কি হবে না, সমস্যা হবে না। তাহলে আমরা জানতে পারলাম যে সদকাতুল ফিতর আমরা টাকার বিনিময়ে দিতে পারবো, জবের বিনিময়ে দিতে পারবো, কিসমিসের বিনিময়ে দিতে পারবো, খেজুরের বিনিময়ে দিতে পারবো। সদকাতুল ফিতর যেইটা ইচ্ছা ওইটার মাধ্যমে দিতে পারবো। তবে হ্যাঁ, যদি টাকার বিনিময়ে সদকাতুল ফিতরটা দেওয়া হয়, এটা হবে সর্বোত্তম এবং সবচেয়ে ভালো উপকার হবে। এজন্য প্রথম যে বলছিলাম সদকাতুল ফিতর কত সনে নাজিল হয়েছিল মনে আছে? দ্বিতীয় হিজরি। সদকাতুল ফিতর দেওয়াটা কি ওয়াজিব। সদকাতুল ফিতর কারা দিবে? মুসলমান হতে হবে, তারপরে পুরুষ হতে হবে, নারী হতে হবে, আকেল বালেগ বড় এগুলো হতে হবে সদকাতুল ফিতরের ক্ষেত্রে, যা মনে আছে। এখন সদকাতুল ফিতর টাকার মাধ্যমে দেওয়া যায়, খাদ্যের মাধ্যমে কি করা যায়, দেওয়া যাবে। এখন সদকাতুল ফিতরের সময়সীমা, সদকাতুল ফিতর আপনি রোজা আসছে থেকে নিয়ে একদম ঈদের জামাতের আগ পর্যন্ত দিতে পারবেন। রোজা শুরু দিতে পারবেন কখন পর্যন্ত? ঈদের জামাতের আগ পর্যন্ত। ঈদের জামাতের পরে যদি সদকাতুল ফিতর দেন, ওইটা সাধারণ সদকা হিসাবে আদায় হবে, সদকাতুল ফিতর হিসাবে আদায় হবে না, আপনি গুনাহগার হবেন, ওয়াজিব তরকের গুনাহগার হবেন। এজন্য ঈদের জামাতের আগ পর্যন্ত সদকাতুল ফিতরের দেওয়ার কি থাকে, সময়সীমা থাকে। আরেকটা প্রশ্ন যে সদকাতুল ফিতর কখন দিলে উত্তম সময়? এক্ষেত্রে হাদিস মুফাসসিরগণ বলেন যে সদকাতুল ফিতরের উত্তম সময় হলো ঈদের দিন ফজরের নামাজের পর থেকে ঈদের জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত। ঈদের দিন ফজরের নামাজের পর থেকে ঈদের জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত এটা হলো উত্তম সময় সদকাতুল ফিতর আদায়ের। আর এটা অনেকের জন্য কষ্ট হয়ে যায়। যেমন দেখা যায় আমরা অনেক সময় ফজর নামাজ পড়ে ঘুমাই, ওই ঘুম থেকে উঠতে উঠতে গোসল গোসল করে আস্তে আস্তে ইমাম সাহেব ঈদের নামাজে দাঁড়ায় যায়। এটা আপনার সদকাতুল ফিতর দিবেন কখন? শেষ টাইম তো শেষ, অনেক কষ্ট হয়ে যায়। আবার অনেকে এরকম আছি, ওই ফজর নামাজ তো পড়ি না, রাত্রে ঘুমাই যাই, সারা রাত ঈদের মার্কেটিং করি, কেনাকাটা করি, একদম ফজরের নামাজের আগে 3টা-4টা বাজে এসে ঘুমাই। ঈদের জামাতের আধা ঘন্টা আগে উইটা অনেক সময় গোসল করলে করি, না করলে নাই, চোখ বসতে বসতে ঈদগাহে চলে যাই। তো সদকাতুল ফিতর দেওয়া হয় না, আপনি গুনাহগার। এই জন্য মানুষের সহজার্থে বলা হয়েছে, আবানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আপনি যদি এই শাওয়ালের প্রথম চাঁদ ওঠে, শাওয়ালের প্রথম চাঁদ ওঠার পর থেকে ঈদের জামাতের আগ পর্যন্ত সারা রাত এবং ফুল সকাল ফুল টাইম আপনি সদকাতুল ফিতর দিতে পারবেন। এটা আমাদের জন্য একটু সহজ। এজন্য সদকাতুল ফিতর শাওয়ালের প্রথম চাঁদ ওঠার পর থেকে ঈদের জামাতের আগে আমরা খুঁজে খুঁজে যারা সদকা খেতে পারে তাদেরকে ইনশাল্লাহ আমরা সদকাতুল ফিতর দিয়ে দেব। আর যদি আপনি মনে করেন যে না আমি ওই সময় দেওয়ার সময় নাই, অনেক কাজ থাকে বা ভুলে যাব বা মনে নাই, তাহলে আপনি এখন থেকে বা রোজা প্রথম থেকে বা আরও যে বাকি সময় আছে, আপনি এখন থেকে যে কোনো সময় চাইলে আপনি কী করতে পারেন, সদকাতুল ফিতর আদায় করে দিতে পারেন। তাহলে সদকাতুল ফিতর আদায় করার উত্তম টাইম ফজরের পর থেকে ঈদের জামাতের আগ পর্যন্ত। দ্বিতীয় উত্তম টাইম শাওয়ালের চাঁদ ওঠার পর থেকে ঈদের জামাত পর্যন্ত। তারপরে সময় আপনি যে কোনো সময় সদকাতুল ফিতর আদায় করতে পারেন, আপনার সদকা কী হয়ে যাবে, আদায় হয়ে যাবে। তারপরে প্রশ্ন হলো যে এটা হাদিসও আছে যে মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। একটা এই কথার জবাব দিয়ে দিছি হাদিসের মধ্যে যে মান আদ্দাহা ক্বাবলা সলা, যে ব্যক্তি এই সদকাতুল ফিতরটা নামাজের পূর্বে আদায় করলো, ফাহিয়া যাকাতুন মাকবুলা, সে যাকাতের ন্যায় সদকাতুল ফিতরটা কী করলো, মানে জাকাতের ন্যায় তার সদকা ফিতরটা গ্রহণ করলো, তার মানে সদকাতুল ফিতরটা আদায় হয়ে গেল।
এখন কোনো ব্যক্তি যদি ওমান আদাহা বা আদাসলা, কোনো ব্যক্তি যদি নামাজের পরে এসে সদকা ফিতির দেয়, কোন নামাজ? ঈদের নামাজের পরে যদি সদকাতুল ফিতির আদায় করে, পাইয়া সদাকাতুন মিনাস সদাকাত, তাহলে এটা সদকাতুল ফিতির আদায় হবে না, এটা ওই যে সারা বছর দান সদকা দান খয়রাত যেটা করে ওইটা হিসাবে আদায় হবে। দান সদকা করা কিন্তু ওয়াজিব না, কিন্তু সদকাতুল ফিতির দেওয়াটা কি ওয়াজিব। এজন্য কেউ যদি ঈদের নামাজ পড়া দেয় তাহলে সাধারণ সদকা হিসাবে আদায় হবে, কিন্তু সদকাতুল ফিতির হিসাবে কি হবে না? আদায় হবে না। এখন প্রশ্ন হলো যে আমি সদকাতুল ফিতিরটা কেন দেব? এটা প্রশ্ন, সদকাতুল ফিতিরটা কী কারণে দেব? সঠিক বিধান বুঝলাম, তাহলে একটা উপকার আছে না বা মানফাত আছে না, বা আমি কেন দেব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যাকাতুল ফিতর তুহুরা সিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তা'মাতাল লিল মাসাকিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যে রোজা রাখতেছো, রোজা রাখার সময় অহেতুক কথা বলছো, তোমার চুপ থাকার কথা ছিল, চুপ থাকো নাই, মানে অহেতুক কথা বলছো, অথবা বকাবকি করছো, গালমন্দ করছো, অথবা তুচ্ছ তাচ্ছিল্য করছো। রোজা রাখা অবস্থায় তোমার অনেক ভুল ত্রুটি হয়েছে, যেগুলো রোজা ভঙ্গের কারণ, এগুলো তো রোজা নষ্ট শেষ। আবার যেগুলো অন্যের হকের সাথে সম্পর্ক, রোজা রাখে আপনি সুদ মেরে দিলেন, শেষ, রোজা শেষ, এটা সদকাতুল ফিতরের মাধ্যমে আদায় হবে না। অন্যের হকের সাথে যেগুলো সম্পর্ক অথবা রোজা ভঙ্গের কারণ এরকম কিছু যদি করে থাকেন তাহলে এটার কোনো জরিমানা নাই। এটা ওই একটা রোজার বিনিময়ে ধারাবাহিকভাবে 60টা রোজা রাখতে হবে, 60টা এক রোজার বিনিময়ে। কেউ যদি ইচ্ছা করে রোজা ভাঙে, এটা জানেন কিনা মাসাটা জানি না, কেউ কোনো ব্যক্তি যদি মনে করেন আপনি এই এশার নামাজ পড়েন নাই, তাহলে ওই ক্ষেত্রে আপনি পরবর্তী সময় আবার এশার নামাজটা কাজা করে নিলেন, আল্লাহ যদি চায় মাফ করতে পারে, আর না চাইলে তো মায়ের রিজার্ভে আছে। তো রোজার ক্ষেত্রে কিন্তু বিষয়টা এরকম না। রোজার ক্ষেত্রে মনে করেন আপনি রোজা রাখলেন, রোজা ইচ্ছা করে আপনি ভেঙে ফেললেন, তাহলে এক্ষেত্রে একটা রোজার বিনিময়ে আপনি আবার 60টা রোজা রাখতে হবে পরবর্তী সময়, 2 মাস। কয় মাস? 2 মাস। এবং ওই রোজা শুরু করবেন কুরবানি ঈদের পর থেকে। কুরবানি ঈদের পর থেকে অথবা রোজা পর থেকে শুরু করা যায়। আপনার 60টা রোজা রাখতে হবে। ওই 60টা রোজা রাখতে গিয়ে মনে করেন আপনি 60টা রোজা রাখছেন ঠিক, কিন্তু ফাঁকে মাঝে আবার 2টা বা 1টা রোজা রাখতে পারেন নাই, কষ্ট হয়ে যায়, এজন্য ভেঙে ফেলছেন, আবার 60টা। তার মানে রোজা তো 60টা রাখতে হবে, কিন্তু ধারাবাহিকভাবে 60 দিন রোজা রাখতে হবে। রব্বে কারীম বলে যে আমি তোমাকে প্রতিদান দেব, এত সহজে না। আমি তোমাকে যেহেতু প্রতিদান দেব, তোমাকে যাতে আমি জান্নাতের সার্টিফিকেট দিতেছি রোজার বিনিময়ে, এটা কষ্ট আছে তো, এটা এত সহজ না যে কলা ছিঁড়ে আস্তে করে খেয়ে ফেললাম, এরকম না, একটু কষ্ট আছে। যে জায়গায় সব প্রতিদান রব্বে কারীম তিনার মন্ত্রিত্বের মাধ্যমে, ফেরেশতার মাধ্যমে বন্টন করবেন, শুধু রোজার প্রতিদানটা রব্বে কারীম নিজের হাতে আমাদেরকে এভাবে ভেবে দিবেন, এভাবে দিয়ে বলবেন যে ফাদাখালাল জান্নাত, চলে যাও, ফাদাখালাল জান্নাত, ওই যে জান্নাত, দৌড় চলে যাও, এটা বলবেন। তো এটা যা রব্বে কারীম আমাদেরকে দিবেন এত সহজে। এই জন্য কোনো মানুষ যদি রোজা ভেঙে ফেলে তাহলে তার জন্য মাসালা জটিল হয়ে যাবে, কঠিন। তো যেটা বলতেছিলাম যে এই যে আমরা রোজা রাখা অবস্থায় যে ভুলগুলো করে থাকি, বিভিন্ন ভুল করে থাকি রোজা ভাঙার কারণ ছাড়া, ওই ভুলগুলো সদকাতুল ফিতরের মাধ্যমে কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আমরা যে রোজাতে ভুল করি, এটা কাজ করতে গেলে সাধারণত ভুল হয়। রং মিস্ত্রি কাজ করলে একটু ভুল থাকেই, একটা বিল্ডিং বানাইলে একটা ভুল থাকেই, একটা ঘর সাজাইলে একটা ভুল থাকেই, যে কোনো কাজে তো ভুল থাকে না? তো ভুলগুলো সমাধান কিভাবে হয়? কিছু ভুল সমাধান হয় না, কিছু ভুল এই ভুল নিয়ে থাকতে হয়। যেমন একটা বিল্ডিং করছে 5 তলা, মানে একটা ভুল হয়েছে, সে কি আবার 5 তলা বিল্ডিং ভাঙবে, আবার ঠিক করবে, এরকম করবে না। ওই কষ্ট করে হলেও ওই 5 তলা বিল্ডিংয়ে থাকতে হয়, প্রতিদিন মাথায় সিঁড়ি বাড়ি গেতে হয়, এরকম থাকে। তো যেটা বলতেছিলাম যে রব্বে কারীম বলছেন যে রোজাটাকে পুরো পিওর করতে, শুদ্ধ করতে, রোজাটা আমার পর্যন্ত পৌঁছতে যদিও কোনো ভুল হয়ে থাকে, এই ভুলগুলো আমি সদকাতুল ফিতরের মাধ্যমে কি করি? আদায় করে থাকি। এজন্য সদকাতুল ফিতর কি জন্য দেব?
আমাদের ভুলগুলো শুধরানোর জন্য আমরা কি করব? সদকাতুল ফিতির আদায় করে দেব। বাচ্চাদের ব্যাপারে বললাম না, ফজরের নামাজের আগেও যদি বাচ্চা জন্মগ্রহণ করে দিতে হবে। নাতিপুতি আসেনি আর। যাই হোক, মনে করেন ঈদের জামাত, আপনি জানেন সিডিয়া মসজিদে ঈদের নামাজ 8:30। আপনার সিদ্ধান্ত হলো সিডিয়া মসজিদে ঈদের নামাজ পড়বেন, তাহলে ওইটার টাইম সেটা 8টা বাজে যদি মনে করেন সুমন বের ওয়াইফাই করে বাচ্চা হয়ে যায়, সদকা ফিতির দিয়ে বাসাতে বাড়িয়ে দেবেন। বুঝছেন মাসালা? আবার তো এই জন্য সদকাতুল ফিতির আমরা সম্পূর্ণভাবে আদায় করব। যদি সদকাতুল ফিতির আদায় না করি তাহলে ওয়াজিব তরকের গুনাহ হবে। আল্লাহ রাসূল সবার ক্ষেত্রে ইনশাল্লাহ সদকা ফিতির আদায় হবে। তাহলে সদকাতুল ফিতির কারা দিবেন? এটা তো বললাম। সদকাতুল ফিতির আপনি কাকে দিবেন? সহজ কথা হলো, যারা জাকাত খেতে পারে। যারা কি খেতে পারে? যারা জাকাত খেতে পারে তারাই সদকাতুল ফিতির খেতে পারে। যে সমস্ত স্থানে জাকাত দেওয়া জায়েজ, ওই সমস্ত স্থানে সদকাতুল ফিতির দেওয়া জায়েজ। যেমন গত 3 দিন আগে এক ব্যক্তি এসে বলতেছে যে আমি তারাবির টাকা দিতে চাই সদকাতুল ফিতির দিয়া। আমারও বলতেছে উনি নাই এখানে, এই জন্য বললাম নাই। কিছু কিছু মাসালা অনেক সময় এরকম বলে, হাস্যকর অবস্থা, যে এত সহজ মাসালা আমরা অনেক সময় জানি না। যাই হোক, এটা দোষের কিছু না, যে না জানলে যাই হয়। তো তিনি বলতেছেন যে সদকাতুল ফিতিরের মাধ্যমে যদি তারাবির টাকা দেওয়া হয় জায়েজ আছে কিনা। তাই আমি বললাম এখানে যারা আছে ইমাম, মুয়াজ্জিন, হাফেজ, এটাকে সদকাতুল ফিতির খাবে নাকি? আপনি যাকে সদকাতুল ফিতির দিবেন এটা তাকে দিবেন। হ্যাঁ, যদি খেয়েও থাকে এটা আপনি আলাদা দিবেন, তার হাতে দিবেন। এখানে যিনি দায়িত্বে আছে তার হাতে কি জন্য দিবেন? তো এই জন্য সদকাতুল ফিতির দিয়ে তারাবির টাকা দিলে কাজ হবে না। সদকাতুল ফিতির দিয়ে কোনো মসজিদে অনুদান দিলে কাজ হবে না। সদকাতুল ফিতির দিয়ে রাস্তা বানিয়ে দিলে কাজ হবে না। কালভার্ট বানিয়ে দিলে কাজ হবে না। টিউবওয়েল বসাই দিলে কাজ হবে না। সমাজমূলক কাজ সদকাতুল ফিতির দিয়ে দিলে আদায় হবে না। জাকাতের ক্ষেত্রেও সেম। জাকাতের ক্ষেত্রেও সেম। অনেক জায়গায় দেখছি জাকাতের টাকা দিয়ে রাস্তা বানিয়ে দেয়, জাকাতের টাকা দিয়ে টিউবওয়েল বানিয়ে দেয়, জাকাতের টাকা দিয়ে আপনার ওই সমাজসেবক কাজ করে বা মসজিদ বানিয়ে দেয়। হবে না, জাকাত আদায় হবে না, গুনাহগার হবেন। জাকাতের ক্ষেত্রে হলো তামলিক, বিতামলিক, মালিকানা। আপনি ব্যক্তি বিশেষ মালিক বানিয়ে দিবেন। সদকাতুল ফিতরের ক্ষেত্রেও সেম, আপনি ব্যক্তি মালিক বানিয়ে দিবেন। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন যে এই মাদ্রাসার মধ্যে জাকাত দেওয়া হয়, এই তাদেরকে তো মালিক বানানো হয় না। এক্ষেত্রে দেখা যায় আপনি মাদ্রাসার গরাবা ফান্ডে টাকা দেন, তিনারা যে কোনো একটা বাচ্চাকে মালিক বানাইয়া ওই টাকাটা ওই বাচ্চার পারপাসে কি করে খরচ করে। তো এখন আপনি যদি একটা রাস্তা বানান, রাস্তা বানাইলে এই রাস্তাটা কার? একজনের নাকি সবার? সবার। তো জাকাত তো আদায় হবে না। একটা টিউবওয়েল বানিয়ে দিলেন, উঠে তৈরি করে দিলেন, এটা দেখে একজনে পানি খাবে না সবাই খাবে? সবাই। আপনি যদি জাকাতের ফান্ড দিয়ে একটা মানুষকে, ব্যক্তি বিশেষ একটা মানুষকে একটা ঘর করে দেন, ওইটা সমস্যা নেই, কারণ ওইটা সে একা কী করবে, করবে। তো এই জন্য যেটা বলতেছিলাম, যে মানুষগুলো জাকাত খেতে পারবে ওই মানুষগুলো কি করতে পারবে? সদকা খেতে পারবে। এই জন্য আমরা সদকাতুল ফিতির কাদেরকে দিব? যারা জাকাত খাওয়ার যোগ্য তাদেরকে আমরা সদকাতুল ফিতির দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত সদকাতুল ফিতির বুঝে শুনে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।